স্মরণ করছি জুলাই আন্দোলন সহ দেশ মাতৃকার প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য যারা লড়াই করে জীবন দিয়ে আমাদের স্বাধীনতার দ্বিতীয়বার আবার আমাদেরকে মুক্ত করেছেন সে সমস্ত শহীদদের বিগত ৫৪ বছরে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ পাইনি। বিগত ৫৪ বছরের বাংলাদেশ ছিল লুটপাটের বাংলাদেশ। বিগত ৫৪ বছরের বাংলাদেশ ছিল সন্ত্রাস আর নৈরাজ্যের বাংলাদেশ। বিগত ৫৪ বছরের বাংলাদেশ ছিল সীমাহীন দুর্নীতির বাংলাদেশ, ঠিক না? আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার পথে আজকে বাংলাদেশে জামাত ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় ঐক্য জোট নির্বাচনী জোট গঠিত হয়েছে। এদেশের মানুষ স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র বেকারত্ব মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কল্যাণ এবং মানবিক বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে আর কোন রক্ত দেখতে চাই না। আমরা এই বাংলাদেশে আর কোন সন্ত্রাস ছাত্রবাদীদেরকে দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। আর তাই আজকে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বিশেষ করে আমার কক্সবাজারের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে ন্যায় ইনসাফ কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য দাড়ি পাল্লার কোন বিকল্প নেই। আমিরে জামাত আসছেন কক্সবাজারবাসী আমিরে জামাতের বক্তব্যে উদ্বেলিত হবেন। আমিরে জামাতকে আমরা আশ্বস্ত করবো ইনশাআল্লাহ সাগর পাড়ের এই কক্সবাজার থেকে দাড়ি পাল্লা মার্কার বিজয় সূচনা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা আগামী দিনের এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আর কোন মানুষকে না দিয়ে মরতে হবে না। এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশে আর কোন মানুষকে বিনা চিকিৎসায় মারাত্মক মরতে হবে না। এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশের উৎপাদে পড়ে থাকা ওই সন্তানগুলো একটু মানবিক শান্তি সমৃদ্ধির খোঁজ পাবে, মানুষের মতো বেড়ে ওঠার সুযোগ পাবে। সম্মানিত ভাই বন্ধুগণ, ৫৪ বছর আমাদের পাশ থেকে অতিক্রম হয়ে গেছে। আমরা আর তলাবিহীন ভিক্ষুকের জাতি নয়। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা করতে চাই। আর সেই জন্য সৎ এবং কুলাবির নেতৃত্ব প্রতিষ্ঠা করে আগামী দিনে এই বাংলাদেশকে আমরা একটি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার কক্সবাজারে আমরা বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হয়েছি। কক্সবাজার বাংলাদেশের রাজশাহীর সিংহভাগ যোগান দিয়ে থাকলো কক্সবাজারবাসী ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা কক্সবাজারের যাতায়াত সমস্যা সমাধানে আমাদের এই কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোডকে ৬ লেনে উন্নীত সহ আমাদের আভ্যন্তরীণ রুটগুলো আমরা সংস্কার ও পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কক্সবাজারে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া এই কক্সবাজারকে শিক্ষা দীক্ষার সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন আজকে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়, দেশের অর্থনীতিকে চালু করার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইনশাআল্লাহ আমরা রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা সম্মান এবং তাদের পরিবারের সুরক্ষার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সেই সাথে কক্সবাজারের লবণ চাষিরা রয়েছেন, আমরা তাদেরকে ন্যায্য পাওনা সহ লবণ চাষিদের সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি কক্সবাজারের পর্যটন শিল্পকে আধুনিকায়ন করে আমরা কক্সবাজারকে বিশ্বের দরবারে একটি উন্নত সমৃদ্ধ কক্সবাজার শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা ঘোষণা করতে চাই কক্সবাজার শুধু সব দিক দিয়ে বঞ্চিত করা রাখার মধ্য দিয়ে অন্যতম একটি বঞ্চনা হলো কক্সবাজার পৌরসভাকে সিটিতে রূপান্তরিত করতে হবে। সেই প্রচেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। সেই সাথে আমার এলাকায় বৃহত্তর একটি এলাকা, সেখানে এখনো পর্যন্ত ৫৪ বছরে একটি ফায়ার
আমরা ক্ষুধা দারিদ্র বেকারত্বের অভিশাপে জর্জরিত এই বাংলার মানুষ আবার স্বপ্ন দেখায়, যে স্বপ্নের জাল বুনে ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে মানবিক কল্যাণ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করে আমরা ক্ষান্ত হই ইনশাআল্লাহ। আমাদের চোখে ঘুম নেই, আরামের পিছনে হারাম করে আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা মার্কার বিজয় ছিনিয়ে এনে এই বাংলাদেশ থেকে সমস্ত অন্যায় বিচার জুলুমকে উৎপাদন করে আমরা ন্যায় এবং শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করে আমরা এই দেশের মানুষের মুখে হাসি ফুটানোর দৃপ্ত প্রত্যয় নিয়ে আজকে এই জনসভা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হন, আমাদেরকে শক্তি দান করুন। ইনশাআল্লাহ আগামী দিনে কল্যাণকর বাংলাদেশ গড়ার এই যাত্রায় আমরা অবিরাম চলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ, প্রিয় কক্সবাজারবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ আজকে